হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ট্রাই করলাম দুইটা কেক। তো দুইটা কেকই ছিল নিতুবাবুর যে পোর্টফোলিও এই পেজের। তো এই আপুর কাজগুলো অনেক বেশি সুন্দর। আর কেক দুইটা কীভাবে জানো, মানে একদিনই আমার দুইটা কেকের অর্ডার আসে, সেম একই কালার একই ডিজাইন সব কিছু। তো দুজনেই মানে আমাকে একসাথে বলছিল যে কেকের ছবি দেওয়ার জন্য। তো দুজনকে আমি সবগুলো ছবি পাঠাই, তো সাথে কিন্তু এই কেকের ছবিটাও ছিল। তো দেখা গেছে দুজনেই আমাকে বললো যে এই কেকটাই মানে দুজনকে বানাই দিতাম। তো আমি কি করলাম, একটা হচ্ছে 3 পাউন্ড কেক, তো 3 পাউন্ড আর আরেকটা ছিল 2 পাউন্ড কেক। তো দুইটা কেকেরই আমি বেস তৈরি করে নিলাম। তারপর উপরে ক্রাম কোটিং করে হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিছি। তারপর যে উপরে যে কালারটা আছে ওইটা আমি ফার্স্টে বুঝতে পারি না, ওইটা হালকা যে টিয়া কালারটা আছে, টিয়া কালারটা দিয়ে হালকা একটু দিলে কিন্তু হয়ে যেত। তো প্রথমে আমি নীল কালার টিয়া কালার দুইটা মিলাই করছিলাম, তো পরে দেখি যে না, টিয়া কালারটা দিলে হয়ে যায়। তো যাই হোক, হালকা একটু টিয়া কালার উপরে এবং সাইডে দিয়ে আমি ভালো করে টেনে টেনে সমান করে নিলাম। সাথে একটু নীল কালারও রাখছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগে যে জন্য। এখানে আমি সবুজের মধ্যে দুইটা তিনটা শেড ইউজ করব। তো এটা ছিল একটু হালকা টিয়া কালারের মধ্যে। তো এটা দিয়ে আমি কিছু ডালপালা এঁকে নিচ্ছি। তো এটা কিভাবে করতেছি তা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন, আমি কিন্তু মোবাইল দেখে দেখে করতেছিলাম। তো ফার্স্ট কেকটা ছিল মানে কেকটা ছিল 3 পাউন্ডের আর আরেকটা ছিল 2 পাউন্ডের। তো এটা করতে যে সময় লাগছে তার থেকে অনেক কম সময় লাগছে কিন্তু আমার 2 পাউন্ড যে কেকটা আছে ওইটা করতে গিয়ে। কারণ যে কোনো কাজে প্রথম করতে গেলে একটু বেশি সমস্যা হয়ে যায় বা আমরা অত বেশি পারি না। তো এখন এই যে দেখেন গরিবের প্যালেট নাইফ, তো এটা দিয়ে আমার মনে হয় যে হাজার হাজার টাকা দামের যে প্যালেট নাইফগুলো আছে ওগুলো থেকে অনেক ভালো সুন্দর হয়, মানে কমের মধ্যে আমার মতে অনেক বেশি ভালো হয়। মানে ওয়ান টাইম যে চামচটা আছে ওইটা চিকন করে কেটে নিলে এরকম সুন্দর পাতা পাতা হয়ে যায়। তারপর একটা রোজ নজল দিয়ে আমি এভাবে ফুল করে নিব। তো যেরকম ছিল ওরকম করা ট্রাই করতেছি। তো এটা ছিল হালকা পিঙ্ক কালার। ফুলটার মধ্যে দুইটা তিনটা পাপড়ি, মানে একটা পাপড়ির উপরে আরেকটা পাপড়ি এরকম করে হবে। তো ফুলটা যেহেতু এখানে মানে অর্ধেকটা ফুল শো করছে, বাকি অর্ধেকটা অত ভালো দেখা যাচ্ছে না, বা এটা ডিজাইনটা এরকম। আর ছোট যে রোজ নজলটা আছে, একদম ছোট যে রোজ নজল আছে ওইটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট কলি দিয়ে দিব। ওটা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, মানে ছবিতে যেরকম ছিল সেম ওরকম করার চেষ্টা করছি। যদিও আমি এখন অত ভালো কাজ পারি না, তবে ট্রাই করতেছি যেন খুব ভালো কিছু করতে পারি। তো যাই হোক, চকলেট গানাশ দিয়ে আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি উপরে আরো কিছু পাপড়ি দিয়ে দিব। তারপর হচ্ছে লিফ নজল দিয়ে পাতা দিয়ে দিব, যেহেতু ফুলটা একটু বড় সাইজের, তো এটার আশেপাশে পাতা দিতে হবে। তো সাইডে এবং মাঝখানে যেখানেই মনে হচ্ছে যে দিলে ভালো লাগবে, এটা কিন্তু কাজ করার সময় বোঝা যায়। তো যেখানে যেখানে মনে হবে যে একটু পাতা দিলে মানে সুন্দর লাগবে, তো ওখানে আমি পাতা দিয়ে দিব। তারপর হচ্ছে একটা কাগজ দিয়ে, তো তখন আমি কাগজ দিয়ে করতাম, এখন কিন্তু বেকিং পেপার দিয়ে করি। কাগজ দিয়ে কাজ করার সময় দেখা যায় কি কাগজটা ভিজে যায়। তো এইখানে আমি সবুজ কালার সাথে অল্প একটু মানে হলুদ কালার মিশাই নিছি, তাহলে কিন্তু এই সুন্দর কালারটা চলে আসে। তো এই কালারটা দিয়ে আমি কিছু রেনু দিয়ে দিব। এখানে একটা না অনেকগুলো রেনু দিব, তো বিভিন্ন কালারের, যেমন এই যে এই কালারটা, মানে এটা হচ্ছে আপনার সবুজ আর নীল কালার কিন্তু একসাথে মিক্স করলে এই কালারটা হয়ে যায়, যে এখন যে কালারটা দিতেছি। তো এটা দিয়েও ছোট ছোট কিছু রেনু দিয়ে দিব। তো এগুলো আসলে কি বলে আমি সঠিক জানি না। তারপর সবকিছু দেওয়া হয়ে গেলে লাইটিং নজল দিয়ে আমি সাইডে বর্ডারটা টেনে নিব। তো এই কাজটা কিন্তু কেউ চাইলে পাইপিং ব্যাগের মাথাটা হালকা একটু চিকন করে কেটেও কিন্তু করতে পারেন। তো এই যে দেখেন এখানে আমি নাম লিখে দিতেছি। আপনাদের ভাইয়া পাশে থেকে বলতেছিল এটা কি নাম লিখতেছো, কেমন হইতেছে, ভালো লাগতেছে না, এই না সেই না হ্যান তেন। যাই হোক, আমি লেখার পরে আমি ওনার বললাম আর কি, যেহেতু আমারটা যেহেতু ভালো হয় না, তো আপনি লিখে দেখেন। তো উনি কিন্তু মানে সাইডে লেখছে। তো লেখার পরে দেখেন ওনারটা কেমন হয়েছে। এখন আপনারাই বলেন কারটা বেশি সুন্দর হয়েছে। কলমে কিন্তু আমার লেখার থেকে তার লেখাটা অনেক বেশি সুন্দর, মানে হাতের লেখা। তো এখানে দেখেন এই যে যারা বলেন যে কেকের মধ্যে লেখা এরকম হয় কেন বা লেখা সুন্দর না, আসলে মানে নর্মালি আমরা খাতা কলমে যেভাবে লিখি কেকের উপর লিখতে গেলে কিন্তু ওরকম হয় না, দেখা গেছে লেখাটা একটু খারাপ হয়, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে আসলে এত বেশি মাথা ব্যথা ঘামানোর কোনো কিছু নাই, কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।